হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং এর তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ইনপুট ফাংশনের কাজ, অর্থাৎ পাইথন প্রোগ্রামিং এ আমরা কিভাবে ইনপুট নিব। তো পাইথন প্রোগ্রামিং এ আমাদের ইনপুট নিতে হলে প্রথমত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার আমি ধরি যে একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল। তো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে কম্পিউটারে মেমোরিতে সেই নির্ধারিত জায়গা বা স্পেস যেখানে বিভিন্ন মান বা ভ্যালু জমা করে রাখা হয়। তো আমরা সহজ কথায় বুঝতে পারি যে ভেরিয়েবলটা হচ্ছে একটা কন্টেনারের নাই, অর্থাৎ একটা পাত্র যেখানে আমরা একটা মান রাখবো। আমরা ধরি সাপোজ যে আমরা পানি রাখবো। তো পানি রাখতে হলে অবশ্যই আমাদেরকে পানির পাত্র লাগবে। সেম ভাবে আমরা যদি কোনো ইনপুট নিতে চাই, অর্থাৎ কোনো মান নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা পাত্র লাগবে। তো ভেরিয়েবলটা হচ্ছে সেই পাত্র যেখানে আমরা মানটা সংগ্রহ করতে পারি। ভেরিয়েবলের নাম হিসেবে আমরা যেগুলো নাম ইউজ করতে পারি, দেন ইকুয়াল ডাটা টাইপ। তো আমাদের এখানে আমরা সাপোজ ইন্টিজার টাইপ ডাটা ধরছি। ইন্টিজার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা কোন ধরনের ডাটাটা রাখবো, আমরা কি পূর্ণ সংখ্যায় রাখবো না ভগ্নাংশ রাখবো। আমরা যদি পূর্ণ সংখ্যা রাখতে চাই অবশ্যই ইন্টিজার ব্যবহার করব, এবং যদি ভগ্নাংশ রাখতে চাই তাহলে আমরা ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করব। তো সাপোজ ধরি যে আমরা ইন্টিজার ব্যবহার করব, অর্থাৎ পূর্ণ সংখ্যা নিব ইনপুট। তো দেন ইন্টিজার ইকুয়াল দেন ইনপুট। আমরা যেহেতু চাচ্ছি যে কিবোর্ড থেকে ইনপুট নেব, এজন্য ইনপুট ফাংশনটা ইউজ করব। দেন এখন আমরা একটা মেসেজ দিব। দেন আমরা গত ক্লাসে দেখছি যে কিভাবে আউটপুট দেখা যায়। তো আমরা যেহেতু একটা মেসেজ প্রিন্ট করব, আমরা জানি যে মেসেজ যদি প্রিন্ট করতে হয় সেটা অবশ্যই স্ট্রিং হয়, আর স্ট্রিং যদি প্রিন্ট করতে হয় অবশ্যই সেটা সিঙ্গেল কোট বা ডাবল কোটের ভিতরে প্রকাশ করতে হয়। তো সাপোজ এর ভিতরে আমরা একটা মেসেজ দিয়ে দিই যে enter the value of a, অর্থাৎ আমরা এর জন্য একটা মান নিতে চাচ্ছি। তো দেখি আমাদের এর জন্য কোনো মান হয় কিনা। আমরা রান করে দেখি প্রোগ্রামটা। দেখেন এর জন্য একটা মেসেজ চলে আসছে যে enter the value of, রান করার পরে enter the value of a। দেন আমরা এখানে যদি সাপোজ 10 তুলি, দেখেন আমাদের ইনপুটটা 10 হয়ে গেছে, ইনপুটটা নেওয়া হয়ে গেছে।